কচুর শাক যে এভাবে রান্না করলে এত মজা হয় অনেকেরই অজানা এই রেসিপি। আমি কথা দিচ্ছি, যারা একেবারে কচুর শাক খেতে পছন্দ করে না কিংবা কখনো কচুর শাক খায় না, এভাবে কচুর শাক রান্না করে তার সামনে দিলে সেও আঙুল চেটে পুটে খাবে আর আপনার কাছে বারবার বায়না করবে এভাবে কচুর শাক রান্না করার জন্য। যাকে খাওয়াবেন সে কচুর শাকের রেসিপি জানার জন্য আপনার পিছে গুড়গুড় করবে। কিভাবে কচুর শাকের এই মাথা নষ্ট করা রেসিপিটা তৈরি করবেন, তার জন্য আমি এখানে এক আটি কচুর শাক আগে ধুয়ে ভালো করে তারপরে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি দেখুন। আর কচুর শাকগুলো এখন ফ্যানে করে চুলায় বসিয়ে দিয়েছি। আমি কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়েছি ডিম করে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর এখন এখানে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো টমেটো কুচি। আপনার হাতের কাছে যদি টমেটোটা না থাকে স্কিপও করতে পারেন, টক জাতীয় অন্য কোনো কিছু দিলেও চলবে আবার না দিলেও চলবে, কারণ এভাবে কচুর শাক রান্না করলে একদম গলা চুলকায় না। আর এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব 1 কাপের মতো পানি। কচুর শাক থেকে তো পানি বের হবে, তারপরেও আমি এখানে 1 কাপের মতো পানি অ্যাড করেছি যেন সিদ্ধ হয়ে যায়, কারণ কচুর শাক থেকে অত বেশি পানি বের হয় না। আর এখন দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুনের পেস্ট। ভালোভাবে একটু সাইডের থেকে নেড়ে ছেড়ে দিচ্ছি যত কমে আসতেছে। আমি সবগুলো কচুর শাক এখানে একেবারে দিতে পারি নাই, আরও কিছুটা রয়েছে। যখন এগুলো একটু মজে আসবে বাকিগুলো উপর থেকে দিয়ে দেব। আপনারা যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনো একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। কচুর শাকগুলো মজে কমে আসছে, আমি এখন উপর থেকে বাকি কচুর শাকগুলো দিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব 5 মিনিটের মতো। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। আমার শুরুতে এখানে মরিচ দিতে মনে ছিল না, এই পর্যায়ে আমি এখানে প্রায় 15-16টার মতো কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে দিচ্ছি। আর দেখুন শাকটা কিন্তু পরিমাণে অনেকটা কমে গিয়েছে। আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ফিরে আসলাম প্রায় 3 থেকে 4 মিনিট পর, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু এটা অফ ক্যামেরায়ও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। আপনি যত ভালো নাড়াচাড়া করবেন অত তাড়াতাড়ি কিন্তু শাকগুলো গলতে শুরু করবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন আমার শাকগুলো কিন্তু গলতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ মিক্স জিরা ধনিয়ার গুঁড়ো। আমি এখানে আর কোনো ধরনের মশলা অ্যাড করব না। জিরা ধনিয়ার গুঁড়ো থেকে আর যে টমেটোগুলো দিয়েছি, টমেটোগুলো যখন ভালো করে গলে যাবে সুন্দর একটা কালার আসবে। আমি কখনো কচুর শাকে হলুদ ব্যবহার করি না, হলুদের গুঁড়া ব্যবহার করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়। আমার কচুর শাকের সবুজ কালারটাই বেশি ভালো লাগে, আর মশলার থেকে যে একটু হালকা কালার আসে। আপনারা যদি কালারটা হলুদ রাখতে চান তাহলে হালকা হলুদের গুঁড়ো ইউজ করতে পারেন। ঢাকনা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু শাকগুলো একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে এভাবে এটা একটু ঘুরিয়ে নিচ্ছি যেন শাকগুলো তাড়াতাড়ি গলে যায়। এভাবে ঘোরানোর প্রয়োজন হয় না। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে সময় নিয়ে হাতা খুন্তি দিয়ে নাড়লেও এটা কিছুক্ষণের মধ্যে একদম গলে যাবে। আমাদের এখানে প্রচুর কারেন্টের সমস্যা করতেছে, কারেন্ট নাই, মোবাইলের আলোতেই আমি রান্নাটা করতেছি। ভিডিওটা যদি কোনো জায়গায় অন্ধকার কিংবা ঝাপসা দেখায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ডাল ঘুটনি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো এটা ঘুটে নিয়েছি। দেখুন এটা কিন্তু অনেকটা গলে গিয়েছে। আর একটু সাইড থেকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসলাম প্রায় 2 থেকে 3 মিনিট পর। এই পর্যায়ে দেখুন শাকটা কিন্তু একদম গলে ডাল হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরায়ও আরও 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম। এটা কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গলে গেছে। এখন এখানে ফোড়ন দেওয়ার পালা। আমরা এটা ফোড়ন বলি, আপনারা ফোড়ন কিংবা ভাজা যেটাই বলে থাকেন না কেন। আমি পাশের চুলায় ফোড়নের জন্য একটা ফ্যান বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপের মতো রান্নার তেল।
তেলটা গরম হয়ে আসছে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3-4টা শুকনো মরিচ। আমি মরিচগুলো একটু মাঝে ছিঁড়ে দিয়েছি। মরিচটা ভালো করে ভেজে নেব তেলের সাথে। আর এইভাবে ফোড়নটা দিলে ফোড়ন থেকে বেশি ঘ্রাণ আসে। যে কোনো শাকে এই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, 15-16টার মতো রসুনের কোষ কুচি। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে এরকম লাল লাল করে নিয়েছি। আমি এর থেকে বেশি পোড়া পোড়া করবো না, কারণ এটা ফোড়ন দিতে দিতে আর একটু কালার চলে আসবে। দেখুন একদম লাল লাল হয়ে আসছে। এই পর্যায়ে আমি কচুর শাকে ফোড়নটা দিয়ে দিচ্ছি। আর এই ফোড়নটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যত শাকও গরম ফোড়নটাও গরম, অনেক সময় ছিটকে গায়ে পড়তে পারে। আমি শাকের মধ্যে ফোড়নটা দিয়ে দিয়েছি। আর দেখুন পেঁয়াজ রসুনগুলো কিন্তু একদম লাল লাল হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে ফোড়নটা শাকের সাথে মিশিয়ে দিতে হবে। আমার শাকটা কিন্তু একদম সবুজ কালারের হয়েছে। জানি না ক্যামেরার চোখে আপনারা বুঝতে পারতেছেন কিনা, যত আরও কারেন্টও নাই। ভালোভাবে নেড়ে ছেড়ে ফোড়নটা মিশিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নেব, যেন ফোড়নটা ভালোভাবে শাকের সাথে মিশে যায়। ফিরে আসলাম প্রায় 2 থেকে 3 মিনিট পর। এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও হয়েছে দুর্দান্ত। বাসায় একবার হলো এভাবে কচুর শাক রান্না করে খাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। আজকের জন্য এইটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।